ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় উপকূলের বিভিন্ন উপজেলা। এতে ভেসে যাওয়ার পাশাপাশি লবণ পানি ঢুকেছে মাছের ঘের, পুকুর ও কৃষি জমিতে। এতে মরে যাচ্ছে মাছ, নষ্ট হচ্ছে সবজিসহ বিভিন্ন ফসল। নোয়াখালীতে ৩,০০০-এরও বেশি হেক্টর জমির আউশ, ২,৫০০ হেক্টর জমি গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে। এত জোরে বন্যার পানি এত জোর মশাই আইসি ইটারে একবার উঠাই রাস্তা হইতে রোড হতে বেগিন উঠাইলেও চলে গেছে। ৮ থেকে ১০ ফুট পানি উঠে, আর পানিগুলো ছিল লবণাক্ত পানি। পুকুর থেকে শুরু করে এবং প্রায় এভারেজ মানুষের বসত বাড়ির বিঠাগুলো তো পানি উঠে গেছে। তো পুকুরের পানি ওঠার ফলে মাছগুলো এমনিতে বাসি চলে গেছে। মাছগুলো লবণাক্ত পানির কারণে একদম ড্যামেজ হয়ে যাচ্ছে, মরে বেশি উঠতেছে। পচা গন্ধ এলাকাতে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়ানোর শঙ্কায় আছি আমরা। দ্বীপ জেলা ভোলায় সবজি, আউশ ধানের বীজতলা, পান, পেঁপে, আখসহ নানা ফসলের ক্ষতি হয়েছে পানিতে। কৃষি বিভাগ জানিয়েছে ১২,৫০০ কৃষকের প্রায় ২৬,০০০ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে। ঘূর্ণিঝড়ে পটুয়াখালী কৃষি ও মৎস্য খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। জেলায় প্রায় ১৫,০০০ পুকুর, ৭৫৫টি মাছের ঘের ও ১২০টি কাঁকড়া, কুচিয়ার ঘের তলিয়ে গেছে। রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৫৮,০০০ কৃষক। আমার এই কাকার জমিতে ঘের ছিল, পুরচুল মাছ ছিল, মাছ চলে গেছে। এখন কি করবে, মানুষের কোনো খোঁজ খবর নাই। দুনিয়ার মাছ গেছে আমার দেনাফেন, ওই আমার কেউ জিগে না, মেম্বারসে মানে কেউ দে না, আমি এখন অসহায় পড়ছি। জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে বরগুনার মৎস্য চাষীদের স্বপ্ন। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন ২,১৩৫ হেক্টর জমির ৪৬,৯১২টি পুকুরের ১১,০৬০ টন বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। এখন পানি অনেকটা কমে গিয়েছে, কিন্তু পুকুরের পানি এখন দূষণ শুরু হবে। তো এই দূষণ থেকে বাঁচার জন্য আমরা তাদের নানা পরামর্শ দিচ্ছি এবং আমাদের মাঠ কর্মী, ইউনিয়ন পর্যায়ে যেসব মাঠ কর্মী কাজ করছেন তাদের আমরা সর্বাত্মক সচেষ্ট রেখেছি যেন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ প্রদান করা হয় এবং সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচারণা চালাচ্ছি যাতে তারা এই ঘূর্ণিঝড় পরবর্তী করণীয়গুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন এবং আবার মাছ চাষে ফিরে দ্রুত এই ক্ষতি তারা পুষিয়ে নিতে পারেন। বরিশালের সারসি গ্রামের আবুল হোসেন ঋণ নিয়ে ২ একর জমিতে এবছর সবজির আবাদ করেছিলেন। সপ্তাহখানেক পরেই ফসল তোলার কথা ছিল তার, কিন্তু জোয়ারের পানিতে তলিয়ে নষ্ট হয়েছে সব ফসল। ঝড় ও জলোচ্ছ্বাসে বরিশালের ৬ জেলায় প্রায় ৯১,০০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি ও পিরোজপুর সহ উপকূলের ১৩ জেলায় প্রায় ৪১,০০০ মাছের ঘের, ২৬,৩০০টি পুকুর এবং ৪,০০০ কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।